আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ নিয়ে পড়াবো। এই অংশটি তোমাদের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এবং ডিগ্রি প্রথম বর্ষের ভৌত রসায়নের দ্বিতীয় অধ্যায়, তার মানে পদার্থের গ্যাসীয় অবস্থা, এই দুটি সিলেবাসের অন্তর্ভুক্ত। তো এই ক্লাসটি তোমরা উভয় শ্রেণীর শিক্ষার্থীরা কৃতার্থ হবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আহ, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে গ্যাসীয় বস্তুর কিছু সমীকরণ বা সূত্র উপপাদন করেন। তো আমরা তার মধ্যে আদর্শ গ্যাসের সমীকরণ দেখাবো, যেখানে বিজ্ঞানী ভয়েল, সার্স এবং অ্যাভোগাড্রো সূত্র সমন্বয়ে আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন দেখাবো। এক্ষেত্রে প্রথমে আমি আসি বয়েলের সূত্রে। বিজ্ঞানী বয়েল তাপমাত্রাকে স্থির রেখে আয়তন এবং চাপের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করেন। বিজ্ঞানী বয়েল তাপমাত্রাকে স্থির রেখে গ্যাসীয় পদার্থের আয়তন এবং চাপের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেন। সূত্রটি আমি এভাবে দেখাতে পারি: স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন এর উপর প্রদত্ত চাপের ব্যস্তানুপাতিক। বিজ্ঞানী বয়েল পরীক্ষা করে দেখেন, কোনো গ্যাসীয় বস্তুর উপর যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে তার আয়তন কমে যাচ্ছে। আবার যদি কোনো গ্যাসীয় বস্তুর যদি আয়তন বৃদ্ধি করতে হয় তাহলে চাপ হ্রাস করতে হবে। আর এক্ষেত্রে তাপমাত্রা স্থির রাখবে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি: স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের। এখানে স্থির তাপমাত্রা আমরা সংজ্ঞাটা এভাবে মনে না রেখে আমরা এই গাণিতিক অংশ থেকে মনে রাখবো, যেমন স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে একইভাবে বিজ্ঞানী সার্স তার গ্যাসীয় সূত্রটি এভাবে উপপাদন করেন। তিনি স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের উপর আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তাহলে সূত্রটি আমরা এভাবে দেখাচ্ছি: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। আমরা সংজ্ঞাটা এইভাবে সংজ্ঞায়িত না করে আমরা এই অংশটা দেখে করতে পারি: যখন পিওএন স্থির, তার মানে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তার মানে আমরা আবারও বলতে পারি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। আর এরপর বিজ্ঞানী অ্যাভোগাড্রো আরেকটি সূত্র উপপাদন করেন, যা পদার্থের মোল এবং আয়তনের সাথে সম্পর্ক স্থাপন করেন। তিনি এইভাবে সংজ্ঞায়িত করেন: অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে একই তাপমাত্রা ও চাপে সকল মৌলিক ও যৌগিক গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যক কোণ থাকে। যখন তাপমাত্রা ও চাপ একই থাকবে তখন সকল গ্যাসের, সেটা মৌলিক গ্যাস হতে পারে, যৌগিক গ্যাস হতে পারে, তাহলে সকল মৌলিক ও যৌগিক গ্যাসের সমান আয়তনের সমান সংখ্যক কোণ থাকবে। শর্ত হচ্ছে যখন চাপ এবং তাপমাত্রা স্থির থাকবে। তাহলে অর্থাৎ বি প্রপোর্শনাল এন যখন টি ও পি স্থির, অর্থাৎ স্থির তাপমাত্রা চাপে কোন গ্যাসের আয়তন সমান আয়তনের সমান সংখ্যক কোণ থাকবে। এখানে এন দ্বারা বোঝাচ্ছে অণুর সংখ্যা, আসলে আমরা এটা দ্বারা আমরা বলবো মোল সংখ্যা, যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক অণু থাকবে। যেমন 1 মোল সমান 6.023 ইনটু 10^23 টি অণু থেকে অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে আমরা জানি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই তিনটি সূত্র সমন্বয় করব। এই তিনটি সূত্র সমন্বয় করে আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিপাদন করব। তাহলে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা এই তিনটি সমীকরণ সমন্বয় করে আমরা পাচ্ছি বি প্রপোর্শনাল এন টি বাই পি। তাহলে সমানুপাতিক সরিয়ে ফেললে কি আসবে? সমানুপাতিক ধ্রুবক। আর আমরা জানি 1 মোল গ্যাসের ক্ষেত্রে কে সমানুপাতিক ধ্রুবককে মোলার গ্যাস ধ্রুবক আর দ্বারা প্রতিস্থাপন করা যাবে। তাহলে আমরা লিখতে পারি পিবি ইকুয়াল এনআরটি। আর এ হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আবার এক্ষেত্রে এন হচ্ছে মোল সংখ্যা
আর মোল সংখ্যা কাকে বলে? আমরা বলছি আহ, একক আয়তনে, আমরা আবারও বলি মোল সংখ্যা, এখানে n হচ্ছে মোল সংখ্যা, আমরা বলতে পারি এই n ইকুয়াল ডব্লিউ বাই m, অর্থাৎ একক আয়তনে, একক আয়তনের বস্তুর পরিমাণকে বলা হয় মোল। তাহলে n কে আমরা ডব্লিউ বাই m দ্বারা প্রতিস্থাপন করতে পারি। আর যেহেতু এখানে m হচ্ছে আণবিক ভর, তাহলে n হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণে আণবিক ভর আকারও বলা হয়। আবার আমরা জানি, যদি আমরা ডব্লিউ বাই ভি, আমরা যদি বিটাকে এমটাকে পক্ষান্তর করি, বিটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে ডব্লিউ বাই ভি, ডব্লিউ বাই ভি হচ্ছে একক আয়তনে কোন বস্তুর পরিমাণ। আসলে আমরা জানি একক আয়তনে কোন বস্তুর পরিমাণটাকে বলা হয় ঘনত্ব। কি আমরা ঘনত্ব কাকে বলে? আমরা জানি একক আয়নে কোন বস্তুর পরিমাণ যে পরিমাণ থাকে সেই পরিমাণটাকে বলা হয় ঘনত্ব। তাহলে আমরা ঘনত্ব হচ্ছে ডি ডব্লিউ বাই ভি। তাহলে ডব্লিউ বাই ভি কে আমরা ডি দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তাহলে লিখতে পারি পিএম ইকুয়াল ডিআরটি। আর ইয়ে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণে, অবস্থার সমীকরণের ঘনত্ব আকারের রূপ। আর এই তিনটিকে বয়েল, সার্স, অ্যাভোগাড্রো সূত্র সমন্বয় করে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করলাম, এবং এই সমীকরণকে আরো দুটি আকারে রূপান্তর করলাম, আণবিক ভর আকারে, ঘনত্ব আকারে। এরপরে এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা মোলার গ্যাস ধ্রুবক আর কি এবং এর মান বের করতে পারবো। তাহলে একটু শিক্ষার্থীরা একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বিভিন্ন এককে আলোড়ন দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে মোলার গ্যাস ধ্রুবক কাকে বলা হয়? আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, স্থির চাপে এক মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন প্রসারণজনিত যে কাজ হয় তাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য। আমি আবারও বলি, আমরা ঠিক এই গাণিতিক অংশ থেকে সংজ্ঞায়িত করতে পারি মোলার গ্যাস ধ্রুবক কি বা তার তাৎপর্য কি। তাহলে আমরা এখানে এইভাবে বলতে পারি, আদর্শ গ্যাস থেকে জানি পিবি ইকুয়াল এনআরটি, আর আমরা যদি আর কমন রাখি তাহলে পিবি বাই এনটি। তাহলে আমরা সংজ্ঞা এখান থেকে করি, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে আয়তন প্রসারণজনিত যে কাজ হয় তাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর আমরা প্রথমে এই মোলার গ্যাস ধ্রুবকের আর এর মান বের করব লিটার বায়ু চাপ এককে। তাহলে আমরা কতটা জানি? আমরা জানি কেমিক্যাল এনার্জি, আমরা যদি আর কমন রাখি তাহলে এখানে এই অংশগুলো লিখতে পারি চাপ 1 অ্যাটমোস্ফিয়ার, অর্থাৎ স্বাভাবিক বায়ু চাপ হচ্ছে আমরা জানি 1 অ্যাটমোস্ফিয়ার। আর আমরা জানি এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, আর কি তাপমাত্রা 273.15 কেলভিন, আর এন এর মান হচ্ছে 1 মোল, যেহেতু সূত্রটি হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। তাহলে যদি আমরা এই মানগুলো লিখি তাহলে আর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। ঠিক এই এই মোলার গ্যাস ধ্রুবকের আর এর মানটি যদি আমরা এসআই এককে, যেটা অ্যাম্পিয়ার এককে বের করতে পারি, তাহলে আমরা সেখানে আগে এই অংশটা দেখাবো। আমরা জানি পি মানে বায়ুচাপ 1 অ্যাটমোস্ফিয়ার, আর এই বায়ুচাপকে আমরা যদি এসআই এককে নিতে হয় তাহলে নিতে হবে নিউটন পার বর্গ মিটার এককে। তাহলে এমকেএস অথবা এসআই এককে নিতে হলে আমরা জানি চাপ হবে নিউটন পার বর্গ মিটার। আর আমরা জানি আয়তন 22.4 লিটার। এই 22.4 লিটারকে আমরা যদি মিটারে নিতে হয় তাহলে আসবে 10/3 ঘন মিটার। আর তাপমাত্রা এটাই থাকবে, আর পদার্থের মোল এটাই থাকবে। তাহলে আমরা যদি এই মানগুলো লিখি তাহলে আসবে 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে এই এসআই এককে তাহলে আমরা জানি বায়ুচাপ এককে আর মান কত? 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। ঠিক এসআই এককে আর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আমরা এই এককটাকে চেঞ্জ করে আমরা অন্য এককে নিতে পারি, যেমন দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানি এসআই এককে আর মান 8.314 জুল পার কেলভিন পার মোল। আবার আমরা এও জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। আমি আবারও বলি 1 ক্যালোরি সমান
4.2 জুল। তাহলে আমি যদি 1 জুল রাখি 1/42 ক্যালোরি হয়। তার মানে আমি জুলকে ক্যালোরিতে যদি নিতে হয়, আমি বলি জুলের মানকে যদি ক্যালোরিতে নিতে হয় 4.2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে এসআই করতে আরম্ভ জানলাম, এটা জুল পার কেলভিন পার মোল। এটা যদি আমি 4.2 দ্বারা ভাগ দিই তাহলে জুলের পরিবর্তে আসবে ক্যালোরি পার কেলভিন পার মোল। আর রেজাল্ট হচ্ছে 1.9795238 ক্যালোরি পার কেলভিন পার মোল। তাহলে আমরা এসআই কে আরম্ভ জানলেই 4.2 দ্বারা ভাগ করলেই আমরা সহজেই ক্যালোরিতে আরো মান বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আদর্শ গ্যাস সমীকরণ, তার বিভিন্ন অবস্থা, আণবিক ভর অবস্থায়, ঘনত্ব অবস্থায় তার সমীকরণটি জানলাম। এই সমীকরণটি ব্যবহার করে মোলার গ্যাস দ্রব্য কাকে বলে এবং তার মান বিভিন্ন এককে বের করতে পারলাম। আর এই ক্লাসের উপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবা, আমি আনসার করব। আর তোমাদের এই প্রতিটা ক্লাসের শেষে আমি কয়েকটি ভিডিও ক্লিপ যুক্ত করার চেষ্টা করি যাতে তোমাদের সূত্রগুলো বুঝতে সুবিধা হয়। তো আমি তোমাদের এই ক্লাসের সাথে কয়েকটি ভিডিও ক্লিপ যুক্ত করে দেব যাতে বয়েল, সার্জ, অ্যাবরের সূত্রগুলো সহজে বুঝতে পারো। আগামী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। A gas-filled container that has a movable piston. It is exposed to an atmospheric pressure of 1 atmosphere. Click on one of the buttons to see animations of how temperature, pressure, or the number of gas particles affects the volume that the gas occupies. You can increase the pressure by adding a weight on top of the piston. Let's add a weight that will increase the pressure on the top of the piston to 2 atmospheres. As the pressure on the gas increases, the volume that the gas occupies decreases. The volume that the gas occupies will continue to decrease until the pressure of the gas equals the external pressure on the piston, which is 2 atmospheres. The volume occupied by the gas will be half its original volume. You should see that the volume is inversely proportional to the pressure. V is proportional to 1 over P. Adding a proportionality constant K, we can write volume equals K divided by pressure, or pressure times volume equals K. This relation is known as Boyle's law, which states that the volume of a fixed amount of gas is inversely proportional to the gas pressure at constant temperature. As the pressure on the gas decreases, the volume that the gas occupies increases. The volume that the gas occupies will continue to increase until the pressure of the gas is equal to the atmospheric pressure on the piston, which is 1 atmosphere. Gas particles are entering the container. As the number of particles, or equivalently the moles of gas increases, the volume that the gas occupies increases. In other words, volume is directly proportional to the number of moles of gas. We can write volume equals K times N, where N is the number of moles of gas and K is a proportionality constant. This relation is known as Avogadro's law, which states that at constant pressure and temperature, the volume of a gas is directly proportional to the number of moles of the gas. In this animation, the moles of gas particles is doubled, and correspondingly the volume occupied by the gas is doubled. Let's use a Bunsen burner to increase the temperature of the gas. As the temperature of the gas increases, the volume that the gas occupies increases. In other words, volume is directly proportional to the temperature of the gas. We can write volume equals K times temperature, where K is a proportionality constant. This relation is known as Charles' law, which states that the volume of a fixed amount of gas is directly proportional to the gas temperature at constant pressure. Note that as the temperature is doubled at constant pressure, when the Bunsen burner volume that the gas occupies, the temperature of the gas decreases, and the volume that the gas occupies decreases. The volume that the gas occupies will continue to decrease until the temperature of the gas equals the external temperature. Let's use a Bunsen burner to increase the temperature of the gas. As the temperature is raised, the average velocity of the gas particles increases. Thereby the frequency and intensity of collisions of gas particles with the container walls increase.
Pressure, which is defined as the force exerted per unit of surface area, will clearly increase as the frequency and intensity of collisions increase. The ideal gas law relationship between pressure, temperature, volume, and number of atoms can be demonstrated using a piston. As the volume of the cylinder decreases under constant temperature and number of atoms, the pressure increases due to the increased rate of collisions against the wall of the cylinder. We now lock the piston to create a constant volume and number of atoms. Increasing the temperature results in increased kinetic energy for the atoms. The result is an increase in both temperature and pressure. Removing the heat source allows the kinetic energy of the atoms to dissipate to the surroundings, and the system returns to original conditions. With pressure and temperature held constant, additional atoms can be added to the cylinder. This results in an increased volume in the cylinder. If we double the number of atoms, the volume will double under these conditions.